আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে বলে এদিকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে দেখো কেমন অত্যাচার শুরু করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে। তাই আমিও ভাবলাম যে না, তাহলে তোমাদের সঙ্গে আমিও শেয়ার করি যে আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো উঠতে ইচ্ছে না করলেও উঠতে হবেই। আর এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আগেই। আর এদিকে দেখো আমার চোখ মুখের কি অবস্থা হয়ে আছে, আর এখনো ফ্রেশ হইনি আমি। কি আজকে আমার কি হচ্ছে, এত ঘুম পাচ্ছে কেন? দেখো আমি হাই দিয়েই যাচ্ছি, ঘুম থেকে সবে উঠলাম তবুও আমার ঘুম ছাড়ছে না যেন। তো তারপর এই যে ঘুমের থেকে উঠেই এই যে এখন আর কি বিছানাটা শুধু তোলা হয়েছে, আর কোনো কাজ কিন্তু করা হয়নি। তো চলো এখন হাত মুখটা আগে ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে বলেছিলাম না সকালে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কিন্তু চাটা খেয়ে তারপর বাজার চলে গেছিলো, আর বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে। তো আমি তো একদম আজকে ল্যাদ খেতে খেতে উঠেছি, তো কোনো রকমে আর কি তাড়াতাড়ি দৌড়ে ঝাপটে তারপর কাজগুলো করে নিয়ে তারপর সোজা একদম রান্না করতে চলে এসেছি। মানে ঘুম থেকে উঠতে লেট মানে বোঝোই কেমন কাজের চাপ বেড়ে যায়। তাই আমি এদিক ওদিক না দেখে সোজা আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। মানে ঘরের কাজ টাজ করে তারপর একদম আমি সোজা রান্না করছি। আর এদিকে যে খোকা ইলিশ মাছ নিয়ে এসেছে, আমাদের এখানে এই মাছগুলোকে খোকা ইলিশই বলে। তো এই মাছগুলো কিন্তু আলু বেগুন দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে এই মাছগুলো। মানে আলু বেগুন দিয়ে ঝোল করে তারপর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলে। তো মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। আজকে আবার একটু বাগানের দিকে চলে আসলাম, তার আসার কারণ একটাই, ওই যে দেখো আমার বরমশাইকে বাগানে জল দিচ্ছে। ও কিন্তু সব ধরনের কাজ করতেই পছন্দ করে, তো আজকে কিন্তু বাগানে জল দিচ্ছে। মানে নিজস্ব কাজ করতে খুবই ভালোবাসে। তো ওই যে দেখো, তাই আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ এখনের ওয়েদারটা কি বলতো, এই বৃষ্টি মনে হচ্ছে কি হবে কিন্তু হচ্ছে না, আর আমাদের বাগানের জল দেওয়া কিন্তু খুবই দরকার। গাছগুলো যে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ যে গাছগুলো কেটে দেওয়া হয়েছিল, তারপরে যে গাছের আর কি এখন কুশি ছেড়েছে, যে এরকম কুশি ছেড়েছে। তো এইগুলো এখন আর একটু ভালো করে জল সার দিয়ে তারপর কিন্তু যত্ন করতে হবে, না হলে কিন্তু পাতা আসবে না। যেহেতু 3 মাস থেকে পাতা হয় না, তো গাছগুলো এরকম কেটে দেওয়ার পর তো তার কেমন অবস্থা হয়ে যায়। যাদের বাগান আছে তারাই কিন্তু জানে বাগান থাকলে কতটা যত্ন করতে হয়, আর যখন পাতা না থাকে তখন কিন্তু একদম খুব অভাবে থাকতে হয়। এই যে আমার বরমশাই বাগানে জল দিচ্ছে, বাগানে নতুন কুশি বেরোচ্ছে, সেজন্য এখন বাগানে পুরো যত্ন হচ্ছে, জল দিচ্ছে বাগানে। এখন রোদ্রু উঠে যাচ্ছে, একটু গরম গরম ওয়েদারটা, তো বাগানে এখন জল দিতে হয়। যে জল দিচ্ছে বাগানে, এই যে বাগানে দেখো কুশি যাচ্ছে, এই যে ছোট ছোট চা পাতা হয়েছে। যখন চা পাতাগুলো হয় তখন কি সুন্দর লাগে দেখতে। এরকম করে কেটে দিয়েছে, এখন এই যে কুশি ছাড়ছে। এই তো দেখো পুরো বাগানটা আবার সবুজ হয়ে যাবে, মানে সবুজ হয়ে গেছে অল্প অল্প, আরো সবুজ হবে যখন, তখন আরো খুব সুন্দর লাগবে দেখতে। তো এই যে বাগানে জল দিচ্ছে, আমি একটু বাগানে আসলাম, এখন আবার বাড়িতে চলে যাব। তো একটু তোমাদের মানে আমি বাড়ির পেছনটাতে আসলাম, তো সেই জন্যই তোমাদেরকে দেখালাম যে দেখো আমাদের বাগানটা চারপাশটা একদম আবার সবুজ ঘেরা। বাগানের জল সব ঘরের পিছনে চলে এসেছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। আর এই যে দেখো সব বাগানের জল সব এদিকে চলে এসেছে, তো এখন আমি আবার যাচ্ছি বাড়িতে। প্রচন্ড রোদ্র উঠেছে আজকে। এই যে দেখো আমার গাছে ফুল হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, গাছে গোলাপ হয়েছে কত বড়। বিকেলে একটু এসেছি আমার সোনা মামামটাকে নিতে, আর ও দেখো ক্যামেরা দিকে কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলবে। হ্যাঁ হাই আর পান খায়। বিকেলবেলা চলে আসলাম একটু গল্প করার জন্য, কারণ দেরিতে উঠেছি আর আজকে শরীর আর মন কোনোটাই ভালো লাগছে না। কারণ দেরিতে ওঠার ফল কিন্তু তাই দেখবে, দেরিতে উঠলে কিন্তু শরীরও ভালো লাগে না, মনটাও কিন্তু ভালো লাগে না। তো মনটাও ভালো লাগছে না, কারণ অনেক দিন ধরে বাড়িতে যাই না। তো বাপের বাড়িতে যাওয়ার জন্য একদম মানে মনটা ছুটে গেছে, 7-8 মাস প্রায় হতে চললো বাড়িতে যাওয়া হচ্ছে না। আর তোমাদের দাদাভাইকে বলছি, তো ও বলছে এখন না, কয়েকদিন পরে।
তাই যে পুকুকে নিয়ে একটু মন ভালো করছি আর সবাই মিলে একটু গল্প করছি, কারণ গল্প করলে একটু ভাবলাম যে না মনটা একটু ভালো লাগবে। তো তারপরে যে দেখো এদিকে কিন্তু এই যে আমাদের সৃষ্টি রানী প্যাকেটের জিনিস খাচ্ছে। ওকে বললাম যে তুই প্যাকেটের জিনিস খাস না, পেট খারাপ করবে, তো তবুও শুনছে না, তবুও এই যে দেখো দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তো ওকে বললাম যে দে, আমাকে দে, এটা খেতে হবে না, তোর শরীর খারাপ করবে। তো এমনিতে খায় না, মানে আজকে হঠাৎ করে আবার নিয়ে আসলো, তো এটাই খাচ্ছে। আর এই যে দেখো পুকু কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর এর আগে কিন্তু আমি পুকুকে নিয়ে একটা ভিডিও করেছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও একটা ভিডিও করব আমি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। আর ওকে কিন্তু আমি যখনই ফাঁকা পাই তখনই কিন্তু আমার কাছে আমি নিয়ে রাখি, মানে বেশিরভাগ সময়টাই আমি কিন্তু ওকে নিয়ে রাখি। তো চলো এখন একটু গল্প করে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।